বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। ট্যাবলয়েড পত্রিকা আর টিভি চ্যানেলের সুবাদে এই ট্রায়াঙ্গেল নিয়ে গল্পেরও অভাব নেই। এসব গল্পের কারণে বারমুডা ট্রায়াঙ্গেল অনেকের কাছেই ডেভিলস ট্রায়াঙ্গেল নামে পরিচিত। কিন্তু এই বারমুডা ট্রায়াঙ্গেলের অবস্থান কোথায় আর এর এমন রহস্যময় হয়ে ওঠার কারণটা বা কী, এসব কথা আপনাদের জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। বিবরণের আজকের পর্বে জানবেন রহস্যের ঘেরা বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে। আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 5 ডিসেম্বর 1948 ইংরেজি মার্কিন নেভির ফ্লাইট 19-এর 5টি বিমান বেরিয়েছে প্রশিক্ষণে, ছুটছে মহাসাগরের অপর দিয়ে। কন্ট্রোল বেসের সঙ্গে নিয়মিত কথা বলছেন মিশন প্রধান চার্লস টেইলর। রেডিওতে নিয়মতান্ত্রিক কথাও বলছেন তিনি। হঠাৎ কথা বলতে বলতে থেমে যায় টেইলরের কণ্ঠ। নীরবতা ভর করে রেডিওতে। সংযোগ বিচ্ছিন্ন হয়। কন্ট্রোল রুম থেকে অনেক চেষ্টা করা হয়, কিন্তু সংযোগ স্থাপন করা আর সম্ভব হয়নি। টেইলর বা তার দলের কেউ আর যোগাযোগ করেননি। শুরু হয় সার্চ মিশন। সেগুলো উদ্ধারের জন্য পাঠানো হয় আরও 2টি বিমান আর একদল দক্ষ ক্রুকে। অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফেরে একটি বিমান, কিন্তু ফেরেনি আরেকটি বিমান। দিন দুপুরে গায়েব। রেডিওর সর্বশেষ সিগন্যাল ট্র্যাক করে জানা যায় মিয়ামি উপকূলের ওই কুখ্যাত ত্রিভুজ এলাকাতেই হারিয়েছে সবকটি বিমান। এই প্ল্যান দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি এনে দেয় বারমুডা ট্রায়াঙ্গেলকে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নৌ দুর্ঘটনাও ঘটে বারমুডা ট্রায়াঙ্গেলে। 1918 সালের 4 মার্চ বার্বাডোস থেকে 306 জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছিল মার্কিন বিমান ইউএসএস সাইক্লোপস, কিন্তু মাঝপথে ওই ত্রিভুজ এরিয়ায় হারিয়ে যায়। অনেক সন্ধান করেও মিলেনি তার সন্ধান। কি হলো তাহলে? তবে এ নিয়ে তখন উচ্চবাচ্য হয়নি। আর 10টা স্বাভাবিক দুর্ঘটনা বলে মনে করা হয়েছিল এটাকে। 5 ডিসেম্বর 1872 ইংরেজি মারি সেলেস্ট নামের এক মালবাহী জাহাজ নিউ ইয়র্ক বন্দর থেকে ছেড়ে যায়, তবে গন্তব্যে পৌঁছায়নি। এখানে একটা কথা বলে রাখা দরকার, বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে জল্পনা কল্পনা প্রচার কিছুই তখন হয়নি। তাই বারমুডায় যে জাহাজটাকে গিলেছে সে কথা কেউ ভাবেনি গুরুত্ব দিয়ে। পরে জাহাজটা পাওয়া যায় বারমুডা ট্রায়াঙ্গেল এলাকাতেই। অক্ষত আছে জাহাজের সব জিনিস, কিন্তু নেই জাহাজের মানুষগুলো। জলদস্যুরা মারলে মাল সামান অক্ষত থাকার কথা নয়। তাহলে উত্তর জানা ছিল না সে সময়। 9 বছর পর আরেকটি ঘটনা রহস্যের আগুনে ঘি ঢালে। 1881 সাল অ্যালেন অস্টিন নামের একটা জাহাজ চলছে আটলান্টিকের বুকে। জাহাজের নাবিকদের চোখে পড়ে একটা পরিত্যক্ত কালি জাহাজ ইতস্তত ভেসে বেড়াচ্ছে সাগরের বুকে। কৌতূহলী অস্টিনের নাবিকেরা জনশূন্য জাহাজটাকে অনুসরণ করে, একসময় ধরেও ফেলে। হই হই করে সেই জাহাজে নেমে পড়েন অস্টিনের একদল নাবিক। জাহাজে যদি মূল্যবান কিছু মেলে, তাছাড়া জাহাজটাকে ধরে তারা দেশে নিয়ে যেতে চান। জাহাজের নিয়ন্ত্রণ নেন নাবিকেরা। তারপর 2টো জাহাজ পাশাপাশি চলে নিউ ইয়র্কের দিকে। কিন্তু সেটা বেশিক্ষণ নয়, কিছুক্ষণের মধ্যেই সদ্য পাওয়া জাহাজটা হারিয়ে যায় অস্টিনের নাবিকদের সহ। পরে সেটাকে আবার খুঁজে পান অস্টিনের নাবিকেরা। কিন্তু তাদের যে দল ওই জাহাজে নেমেছিল, নিয়েছিলেন নিয়ন্ত্রণ, সেই নাবিকের দলটা যেন বেমালুম গায়েব। কি করা উচিত ভাবেন নাবিকেরা। সাহায্যের মেসেজ পাঠান কন্ট্রোল বেসে। উদ্ধার করতে যায় আরেকটা দল, কিন্তু সেখানে গিয়ে কিছু পায় না রেস্কিউ টিমটা। না এলো অস্টিন, না অন্য জাহাজটা, একেবারে গায়েব 2টি জাহাজ। এক ঘটনা ঘটে ওই রহস্যময় ত্রিভুজেই, কিন্তু সেটা নিয়েও সেকালে বেশি আলোড়ন হয়নি। ভারতবর্ষ আবিষ্কারের জন্য তিনি অভিযান চালিয়েছিলেন। ভুল করে তার জাহাজ চলে যায় উল্টো দিকে। ঝঞ্ঝা বিদুগ্ধ সাগর পেরিয়ে যেখানকার মাটিতে নোঙ্গর করছিল তার জাহাজ, সেটাকেই তিনি মনে করেছিলেন ভারতবর্ষ। পরে ভুল ভাঙে তার। বিশাল ভারতবর্ষ তো দূরস্থ, তিনি যেখানে পৌঁছান সে অঞ্চলের আয়তন ভারতবর্ষের ছোটোখাটো একটা দ্বীপের সমান। তবে ভুল করে যে দ্বীপ আবিষ্কার করছিলেন স্প্যানিশ অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস, সেটার নাম তিনি বদলাতে চাননি। তাই পুরো দ্বীপপুঞ্জটার নাম রাখেন ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। স্বাদের ভারত আবিষ্কারের আশা ব্যর্থ হলেও আমেরিকা আবিষ্কারের কৃতিত্ব জুটেছিল তার কপালে। বড় কোনো অভিযানেই নির্বিঘ্নে সম্পন্ন হয় না, কিছু বাধা থাকেই। আমেরিকা আবিষ্কারের পথে কলম্বাসের নাবিকদের মধ্যে জাঁকিয়ে বসছিল ভৌতিক আলোর যুযু। সেটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ। আটলান্টিক মহাসাগরের ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকা উপকূলের এই এলাকায় এক কোণায় বারমুডা দ্বীপ, অন্য 2 কোণা বর্তমান যুক্তরাষ্ট্রের 2টি সাগর সৈকত মিয়ামি ও পুয়ের্তো রিকো। 3 কোণায় এই 3 স্থানকে রেখে যে বিশাল একটা ত্রিভুজের মতো জলাঞ্চল,
এটাই এখন বারমুডা ট্রায়াঙ্গল নামে বিশ্বজুড়ে পরিচিত। 12 অক্টোবর 1492 ইংরেজি ক্রিস্টোফার কলম্বাস তার লগবুকে লিখেছেন, এই ত্রিভুজ অঞ্চল জুড়েই নাকি তার নাবিকেরা ভুতুড়ে সব কাণ্ড কারখানা দেখেছেন। এ সময় তাদের কম্পাস ঠিকমতো কাজ করছিল না, তারা দেখছেন ভুতুড়ে আলোর নাচন। পরবর্তীকালে কলম্বাস বিখ্যাত হয়েছিলেন তার দুঃসাহসিক অভিযানের জন্য, তাই তার লগবুকের একটা গুরুত্ব ছিল।